তো ফাইনালি গাইজ এবার আমি দেখতে পারতেছেন মসজিদে চলে আসলাম আর এবার আমরা এই পুরস্কার বিতরণ করব। আর আজকে গাইজ মসজিদে মানুষ অনেক কম দেখতেছেন আপনারা, কারণ ঈদের আগের দিন সবাই অনেক বিজি বাজারহাট করতেছে, সেজন্য আসলে মানুষ কিছুটা কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধর্মনগর দিঘির পার। আমার সাথে আছে আমার বন্ধু রাহুল। আজকে ও আমাকে ক্যামেরাতে হেল্প করবে। তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলে দিতেছি, আজকে আমি আসছি ঈদের শপিং করতে। আর এই শপিংটা গাইজ আমার জন্য করব না, কিছু স্পেশাল মানুষদের জন্য করব। তো কারা এই স্পেশাল মানুষ, কাদের জন্য আমি আজকে ঈদের শপিং করতে চলে আসলাম, এটা আমি ভিডিওতে বলতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমাদের যখনই রমজান মাস চলে আসে, রমজান মাসের ফার্স্ট তেরাবিতে আমি একটা এলান করে দেই। এলানটা হচ্ছে গাইজ এটা, আমি আমাদের মসজিদের যারা মুসল্লি আছেন তাদের সবাইকে বলে দেই, যারা যারা আপনারা 30 দিন তারাবির নামাজে আসতে পারবেন কিংবা 30 দিন ফজরের নামাজে আসবেন, আর না হয় যারা 30 দিন ইফতার করতে মসজিদে আসবে, তাদের সবাইকে আমি পুরস্কৃত করব। তো গাইজ অ্যাকচুয়ালি ওইসব মানুষদের জন্যই আসলে আমি আজকে কিছু কেনাকাটা করার জন্য চলে আসলাম। এইবার আমাদের মসজিদে কতজন মানুষ রেগুলার নামাজে আসছিল সেটা আপনারা দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এই দোকান থেকে গাইজ আমরা মোটামুটি ওদের জন্য কিছু কেনাকাটা করে নিলাম। এবার আমরা অন্য দোকানে যাব, চলেন অন্য দোকানে যাওয়া যাক। তো এই দোকান থেকে গাইজ আমরা বের হয়ে গেলাম। এই দোকান থেকে বের হয়ে গাইজ আমরা চলে আসলাম এই দোকানে। এই দোকানে আসার পর এখানে আমরা একটা পাঞ্জাবি দেখতেছি, আর যার জন্য গাইজ আমি এই পাঞ্জাবি কিনতেছি, এই হলো আজকের মেন আকর্ষণ। কে এই আকর্ষণ সেটা আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, তাহলে দেখতে পারবেন। আর গাইজ দাদার এই দোকানে আসার পর দাদা আমাদেরকে অনেকটা পাঞ্জাবি দেখাইছে, তার মধ্যে গাইজ আমাদের এই হলুদ কালারের পাঞ্জাবিটা আমাদের চয়েস হয়েছে। তো গাইজ আমাদের যেহেতু এটা চয়েস হয়েছে তাই আমরা এটা নিয়ে নিলাম। তো এখান থেকে এটা নেওয়ার পর গাইজ আমরা এই দোকান থেকেও বের হয়ে গেলাম। তো এবার গাইজ আমাদের আরো কিছু জিনিস কিনতে হবে। তো আরো কিছু কেনার জন্য আমরা এবার চলে যাব আরেকটি দোকানে। তো এবার আমি চলে আসলাম গাইজ এই দোকানটাতে। আর এই দোকানটাতে গাইজ আপনারা ইসলামিক সব জিনিসই মোটামুটি পেয়ে যাবেন, জায়নামাজ থেকে শুরু করে তকি থেকে শুরু করে সবকিছু আপনারা এখানে পাবেন। আর এই দোকানটাতে আসার পর গাইজ আমার এখানে একটা তকি দেখে অনেক বেশি ভালো লাগছে, আর যেহেতু এটা আমার অনেক ভালো লাগছে তাই ভাবলাম সেটা আমার জন্যই নিয়ে নেই। তাই গাইজ এই দোকান থেকে আমি আমার জন্য এই তকিটা নিয়ে নিলাম। দেখেন এবার আমি এটা পরে দেখতেছি, আসলে আপনাদেরকেও দেখাইতেছি কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টে বলবেন। তো গাইজ আমার জন্য তকিটা নেওয়ার পর এবার আমি ওদের জন্য এখান থেকে কিছু তকি আতর এইসব জিনিস কিনলাম। তো এবার আমাদের মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাইতেছি বাসায় যাওয়ার পর গাইজ আজকে রাতে আমি মসজিদে যাওয়ার পর আমি ওদেরকে এইসব গিফট করব। তো সেটা আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, তাহলে আপনারাও দেখতে পারবেন কারা কারা আমাদের মসজিদে এবার 30 দিন নামাজে আসছিল। তো ফাইনালি গাইজ এবার আমি দেখতে পারতেছেন মসজিদে চলে আসলাম, আর এবার আমরা এই পুরস্কার বিতরণ করব। আর আজকে গাইজ মসজিদে মানুষ অনেক কম দেখতেছেন আপনারা, কারণ ঈদের আগের দিন সবাই অনেক বিজি বাজারহাট করতেছে, সেজন্য আসলে মানুষ কিছুটা কম। যাই হোক গাইজ, মানুষ কম তাতে সমস্যা কি, এবার যারা পুরস্কার পাবে তাদের হাতে এবার আমরা পুরস্কার তুলে দিব। তো এবারে রমজান মাসে গাইজ যে 1 নম্বর পুরস্কার পাইতেছে, ওর নাম হচ্ছে জাকির হোসেন, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমার কাকু। পুরস্কার তুলে দেওয়া হলো গাইজ। এবার আপনারা ওর চেহারার দিকে লক্ষ্য করেন, ওর বয়স বা কত হবে, তারপরেও কিন্তু সম্পূর্ণ নামাজে 30 দিন আসছিল। এবার গাইজ আমরা যে সেকেন্ড হয়েছে তার হাতে কিন্তু আমরা পুরস্কার তুলে দিতেছি, আর যার হাতে পুরস্কার দিতেছি তার নাম হচ্ছে নাসির উদ্দিন। ও হয়েছে গাইজ আমাদের এই রমজান মাসের সেকেন্ড। তো যাই হোক, ওর হাতে আমরা পুরস্কার তুলে দিলাম। এবার গাইজ আমাদের পুরস্কার দেওয়ার কথা ছিল যিনি হয়েছেন থার্ড। তো থার্ড আসলে যিনি হয়েছেন উনি আসলে এই মুহূর্তে মসজিদে উপস্থিত নাই। উনি উপস্থিত না থাকার কারণে গাইজ ওনার হাতে আমরা পুরস্কার তুলে দিতে পারলাম না, ওনাকে সকালে দিয়ে দেওয়া হবে। এবার গাইজ আমি আপনাদের সবার কাছে দোয়া চাইবো, যারা যারা এবার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওদের সাথে সাথে আমাদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারি। আর এখানে হয়তো আপনারা আরো কিছু ছোট বাচ্চাদেরকে দেখতে পারতেছেন, যারা হয়তো এবার নামাজে আসার চেষ্টা করেছে কিন্তু হয়তো সম্পূর্ণ দিন আসতে পারে নাই। আমার মনে হয় আগামী দিনগুলোতে ওরাও সম্পূর্ণ দিন নামাজে আসবে। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে। টাটা, আল্লাহ হাফিজ।